আসসালামু আলাইকুম। আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তো সর্বপ্রথম আপনার ২ টা জিনিসের প্রয়োজন হবে। প্রথমত একটি ইউটিউব লোগো, দ্বিতীয়ত একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার। কারণ কেউ যখন আপনার ইউটিউব চ্যানেল প্রবেশ করবে, সর্বপ্রথম কিন্তু আপনার ওই ২ টা জিনিস তার চোখে পড়বে, ইউটিউব লোগো এবং ব্যানার। এই ২ টা জিনিস দেখা মাত্রই কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আপনি কতটুকু কাজ জানেন বা আপনি তাকে কতটুকু কাজ শেখাতে পারবেন। এজন্য আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার প্রফেশনাল ভাবে তৈরি করা খুবই জরুরি। তো কিভাবে আপনি একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সকল ধরনের ভিডিও আপনি খুব সহজে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যানার তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো আমরা প্রথমে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তার জন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ করে নেব ক্যানভা, CANVA। ক্যানভা লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু অলরেডি অ্যাপসটি চলে আসছে। তো আমার আগে থেকে যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে, তার জন্য আমাকে আর ইনস্টল করতে হবে না। তো আপনারা এখান থেকে অ্যাপসটি এভাবে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনার জিমেইল আইডি অথবা ফেসবুক আইডি দিয়ে কিন্তু অ্যাপসটিকে সাইন আপ করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি আমার অ্যাপসটি সাইন আপ করে নিয়েছি। তারপর আপনার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন সার্চ টেমপ্লেট, এখানে সার্চ করে নেবেন ইউটিউব ব্যানার। তারপর দেখতে পাবেন নিচে কিন্তু সার্চ অপশন চলে আসে, এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর দেখতে পাবেন নিচে অসংখ্য ব্যানার চলে আসছে। তো এগুলো থেকে আপনি যে কোনো ব্যানার ডিজাইন এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে আরেকটি বিষয়, যদি আপনি ক্যানভা ফ্রি চালান মানে প্রো ভার্সন না নেন, তাহলে কিন্তু সব ব্যানার আপনি এখান থেকে নিতে পারবেন না। যেগুলোতে এই যে এই মুকুট দেওয়া চিহ্ন আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। যেগুলোতে এই মুকুট চিহ্ন নয়, আপনি ওইগুলা ব্যানার খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটি ব্যানার এখান থেকে নিয়ে এডিট করে দেখাবো। তার জন্য আমি এই ব্যানারটি নিয়ে নিলাম। তো আপনি চাইলে যে কোনো ব্যানার এখান থেকে যেগুলো ফ্রি আছে, যদি আপনি প্রো ভার্সন নেন তাহলে আপনি প্রো ব্যানার এডিট করতে পারবেন। তো এটা যেহেতু ফ্রি ভার্সন, আমি এখান থেকে ফ্রি নিয়ে একটা ব্যানার এডিট করে আপনাদের দেখাবো। যদি আপনি চান এই ব্যানারটি আপনি রাখবেন অথবা এই ডিজাইনটি আপনি রাখবেন, ছবিটা আর নামটা চেঞ্জ করলেই হবে। আর যদি আপনি চান এটাকে আরো মডিফাই করবেন, আরো অন্যান্য কাজ করবেন, তো আপনি এখানে সব কাজ করতে পারবেন। তো এক ভিডিওতে আপনাদেরকে সবকিছু এত দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাধারণ বেসিক আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি করতেছি। তো আপনি প্রথমে এখান থেকে ছবিতে ক্লিক করে ছবিটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে নিচে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটি আপনি ডিলিট করে দিবেন। তারপর নিচে আরেকটি অপশন আছে, আপনি এটিকে ডিলিট করে দিবেন। এভাবে আপনি একবারে পরিষ্কার করে নেবেন। তো এখানে আরেকটা বিষয়, তো আপনি কিন্তু এই যে মাঝখানে যে বর্ডারটা আছে, আপনি এই জায়গায় কাজ করবেন। আপনি কিন্তু উপর নিচে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে বা আপনার চ্যানেল যারা দেখবে তারা কিন্তু আপনার পুরোপুরি ব্যানারটা দেখতে পারবে না। এই মাঝখানের যে অপশনটুকু আছে, যে জায়গায় লেখা আছে, আপনি এই জায়গাটাতে কাজ করতে পারবেন। এই জায়গাটায় কাজ করলে আপনার মোবাইল থেকে, কম্পিউটার থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার ব্যানারটা সুন্দরভাবে দেখা যাবে। যদি আপনি পুরো ব্যানার কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি দেখা যাবে না। এখন এই জায়গায় আমি আমার ছবি অ্যাড করব, তার জন্য এখান থেকে এলিমেন্টস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ফ্রেম, সাবস্ক্রাইব, সাবস্ক্রিপশন বাটন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখান থেকে ফ্রেম যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পর আপনি আপনার ব্যানারে কোন মডেলের ছবি রাখতে চান, এখান থেকে আপনি ফ্রেম অ্যাড করলে কিন্তু আপনার ছবি সেই মডেলে চলে যাবে। তো আমি এখান থেকে এই গোল ফ্রেমটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তো এটাকে একটু ছোট করে নেব যাতে আমার ব্যানারে খুব ভালোভাবে অ্যাড হয়। তারপর আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম। এখন এখান থেকে আমি এই জায়গায় আমার ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি এখান থেকে চলে যাব আপলোড অপশনে। আপলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইলে যাওয়ার পর ডিভাইস, ডিভাইস ফটো লাইব্রেরি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি ব্যানারের ছবি দেওয়ার জন্য আগে থেকে একটা ছবি এডিট করে রেখেছি, আমি এটা এখানে ব্যবহার করব। তো আমি এই ছবিটা অ্যাড করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিব। তারপর এই ছবিটাকে আমি টেনে ধরে এই ফ্রেমের ভিতরে বসিয়ে দেব।
তো ব্যাস আমার ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপর আমি এখানে আমার চ্যানেলের নাম বসিয়ে দেবো। তো এখানে যে লেখাগুলো আছে সেগুলো সব ডিলিট করে দেবো। তারপর আমি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবো। টেক্সট অপশনে যাওয়ার পর এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো ফন্ট আপনাকে এখান থেকে সাজেস্ট করা হচ্ছে। তো আপনি কিন্তু সব ফন্ট ব্যবহার করতে পারবেন না যদি আপনি ফ্রি ভার্সন চালান। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ফন্ট রয়েছে ইউজার ওরিয়েন্টেড, আমি এটা ব্যবহার করব। তো এখানে কিন্তু ফন্টটা চলে আসছে। তো আমি আগে এখানে আমার চ্যানেলের নামটা লিখে নেব। তোমার চ্যানেলের নামটা লেখার পর আমি এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে এটার সাইজটা ছোট করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমি এটাকে ছোট করে নেব। এখান থেকে আপনারা ফন্ট সাইজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 320 আছে, এটাকে আপনারা কমিয়ে দিবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যা প্রয়োজন হয় আপনারা সেটা রাখতে পারবেন। তো আমি এটাকে এভাবে রেখে দিলাম। তো এখন আমি এটার কালার চেঞ্জ করবো, কারণ কালার না চেঞ্জ করলে কিন্তু লেখাটা কি ভালোভাবে বোঝা যাচ্ছে না, যার কারণে আমি এখানে কালারটা চেঞ্জ করে নেব। এখানে কালার অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো কালার চলে আসে, ব্ল্যাক, হোয়াইট, রেড। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা করে নেব। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো কালার করে নিতে পারবেন। এবার এই লেখাটাকে আমি একটু ডিজাইন করে নেব। তার জন্য আমি এখান থেকে চলে যাব ইফেক্টে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, শ্যাডো, লিফট, এলোস, মানে এগুলো আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমি এখানে বেশি ডিজাইন করব না, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি শ্যাডো থেকে আউটলাইন যোগ করে নেব। এখানে আপনারা দেখছেন আউটলাইন, আমি এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নেব আর রংটা চেঞ্জ করে নেব। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তারপর আমি আমার চ্যানেলের নামটা একটু বড় করে দেব। তার জন্য এই কর্নারে টেনে ধরে একটু বড় করে নেব। বড় করে আমি এটাকে আমার ছবির সাথে সুন্দর করে অ্যাড করে দেব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নামের একটি অপশন আছে, এটাকে আপনারা ধরে মাঝখানে বসিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প সময়ের ভিতরে কিন্তু একটি প্রফেশনাল ব্যানার তৈরি হয়ে গেছে। তো এখানে তারপর এখান থেকে ব্যানারটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ব্যানারটি ডাউনলোড করার জন্য রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন সেভ ইমেজ। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ইমেজটি সরাসরি আপনার গ্যালারিতে চলে গেছে। এখন আপনি চাইলে ওই ইমেজটি আপনার ইউটিউব ব্যানারে ব্যবহার করতে পারবেন।